বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে তাকাব্বুরি করে ঘোরাফেরা করবে না, কেননা তোমাকে একদিনই কবরে মাটিতে তোমাকে শুতেই হবে। যত পীর ওলি সব চলে গেছে জানবেন, সবাই কিন্তু জানবেন মাটি কিন্তু প্রত্যেকেরই বদলা নেবে। আমলকরও যেমন নেবে, আপনার পীর ওলি হাফেজ সকলে নেবে। এই মাটি কাউকে ছাড়বে না জানবে, প্রত্যেকেরই বলি চারিদিকে মাটি পিছিয়ে আসে। কঠিন সহজ কবর জায়গা। আল্লাহ নবী দো জানে বাদশাহ দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছে রে। আমার রসুল পাক দয়ার নবী যখন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল দেখতে পেলেন কি জানেন ভাই জানেন, দুটো কবরে কঠিন আযাব হচ্ছে। দুটো কবরে কঠিন আযাব, এত আযাব হচ্ছে কঠিন। রসুল পাক আযাব দেখে সহ্য করতে পারলেন। আল্লাহ নবী বলেছিলেন, এই আমার সাহাবারা জলদি করে যাও, খেজুর পাতা কেটে নিয়ে আসো। আপনার দেশে কি দিয়ে হয় মরে গেলে? কি আম পাতা দিয়ে হয় না, ক্যাটাল পাতা, খেজুর পাতা। খেজুর পাতা দেওয়া হলো রাসূলের সুন্নাত। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী হুকুম করলেন, যাও খেজুর পাতা কেটে নিয়ে আসো। একটা খেজুর পাতা রসুল পাকের সাহাবা কেটে নবীর হাতে দিলেন। খেজুর পাতাটা দুইটা ভাগ করলেন, দুইটা টুকরো করে আল্লাহ রসুল দুইটা ভাগ করে। আমার রসুল পাক দেখছেন যে কবরে দুটো আযাব হচ্ছে, কঠিন আযাব, মস্ত আযাব। আমার নবীর সাথে সাথে কবরের মাঝখানে পুঁতে দিলেন। দিবার সাথে সাথে আল্লাহর হুকুমে আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিলেন। আরো জোরে বলুন, আযাব মাফ। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কবরে খেজুর পাতা কি কারণে দিলে শুনে রেখে দেন। এই নবীর উম্মতেরা, কবরে খেজুর পাতা আমার রাসূল পাক কেন দিলেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে কবরে খেজুর পাতা দিলেন? কিসের জন্য আযাব হচ্ছে? আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আমি রাসূলুল্লাহ দেখছি কবরে দুইটা কবরে কিসের জন্য আযাব হচ্ছিল জানো বাবা? এই কবরবাসী দুজনে বেঈমানের, একটা কবরবাসী দুনিয়াতে চুগলখুরি করে বেড়াতো। কি করতে? চুগলখুরি। চুগলখুরি বোঝেন? এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। এরকম মানুষ আছে না নাই? তবে চগলখুরি আলাদা, মুনাফিক আলাদা, গীবত কিন্তু আলাদা, জেনে রাখবেন। গীবত আলাদা, চগলখুরি আলাদা, আর মুনাফিক আলাদা। কি দেখছো? বাসন নাই নাকি? ফিরিস ফিরি নাই? জুতো আছে? কি জুতো? কি জোড়া? হটিয়ে দিস, যাও। তকবীর দেন তো, নারে তকবীর। ভোল্টেজ বাড়ান, একটু জোর হবে না? নারে তকবীর। 12টা পার হয়ে গেছে, এবার আস্তে আস্তে 12টা বাজবে। এবার আমাদের কি ঘড়ির কাঁটা 12টা বাজে না, এবার আমাদের বক্তাদের 12টা বাজছে। 12টা বাজতে বাজতে এবার তাবারক বুঝলেন না, শ্রোতার 12টা বাজবে, কমিটিদের 12টা বাজবে, এইবারে বক্তাদের 12টা বাজবে, এবার আস্তে আস্তে তাবারকের 12টা বেজে দিয়ে ঘর চলে যাবে। যত শ্রোতা চাকবে বক্তাও চাকবে, শ্রোতায় ঝিম মেরে যায়, বক্তা ঝিম মেরে যাবে। কথা বলি না? আর আমাকে এমন একটা দিয়েছে, সময় দিয়েছে নাই, এই রুগী দেখার মতন দিয়েছে। রুগীও কাঁপছে, ডাক্তারও কাঁপছে। আমি দেখবো কিন্তু টুকটাক করে ট্রিটমেন্ট করে যাচ্ছি।
দেখবো রুগীর অবস্থা একবারই ভালো নেই, কি করব, অপারেশন করে দোয়া ইয়া নবী সাল্লাল্লাহু পড়ে দোয়া করে বিদায় হয়ে যাও, কি করব? দেখি ভোল্টেজটা বাড়ান না রে, দেখবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে জীবন আলাদা, চগুলখুরি আলাদা, আর মুনাফিক। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, চগলখুরি কাকে বলা হয়, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগিয়ে দেয়, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আর গীবত আলাদা, খালি পিছনে বসে বসে খালি পরের কথা বলে, আছে না নাই? তাই রসুল বা বলছেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, রসুল বলছেন গীবত করাটা জিনার থেকেও কঠিন গুনাহ। একজন সাহাবা এসে রসুলের কাছে দাঁড়ালেন, আমার রসুলের কাছে এসে বলছেন, যারে যার হয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আমার থেকে বড় পাপী মানুষ আর কেউ নাই, যার আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ রসুল দা নবী ভাবছেন যে এই মানুষটা কেন কাঁদছে এত, যিনি বলছেন এত কান্না কাঁদছেন আমার রসুলের কাছে। রসুল বলছেন, বাবা কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ কাজ করেছো বলো, এত কান্না কিসে? বলে হুজুর বিয়াদি মাফ করবেন। রসুল কিন্তু চিন্তা অন্যরকম করছে, কি জানেন? আমার রসুল অন্য চিন্তা করে ভাবনা চিন্তা করছে, এ নিশ্চয়ই অন্য একটা কারণে পড়ে গেছে, কাঁদছে। কি চিন্তা? আমার রসুলের আলাদা চিন্তা। আর এ কাঁদছে কিসের জন্য জানে রে? রসুল পাককে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জন্য এত বড় পাপী, আমি কিন্তু জেনাখোর হুজুর, আমি জেনা করেছিলাম। কি করেছিল? জেনা। মাসলাই বলছে, ফতোয়ায় আসছে এখানে, যদি কেউ যদি জেনাখোর ধরা পড়ে যায়, সাথে সাথে সেই জেনাখোর গুলোকে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে ফেলতে হবে, গর্ত খুঁড়ে ওকে পুরো গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে খালি মাথাটা খালি বাহির হয়ে থাকবে। এখানে মাসলাই বলছে 100টা পাথর মারতে হবে তার মাথায়। কটা পাথর মারতে হবে? আমাদের যা হাল, পাথর মারতে দেবে? বলে আইন নাই, এমন তোকে পাথর মারবো না, তোর বাপের নামটা ভুলিয়ে দেবো। এই আইনটা কিন্তু চলছে মক্কা মদিনা শরীফে, শরীয়তের আইন, ইসলামের আইন চলছে। নবীর উম্মতেরা শুনে কি দিন ভাইয়ানেরা, হযরত ওমর ফারুক কিন্তু নিজের ছেলেকেও কিন্তু ছাড়ে না, জ্বলবেন। ওমর ফারুকের একজন এসে বলেছিল, কি জানেন? ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, বিয়াদি মাফ করবেন, আপনি সমাজের বিচার করছেন, লোকের বিচার করছেন। ও আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলুন তো আপনার বিচার কে করবে? আপনি লোকের বিচার করছেন, কিন্তু আপনার বিচার কে করবে? ওমর ফারুক বলেছিল, কি জানে, আমার বিচার বলতে কি বোঝায় রে বা, কি এমন আমি করেছি আমার বিচার? বলে, ও আমিরুল মুমিনিন শুনে রেখে দেন, আপনার ছেলে নিজে জেনা করেছে, এর বিচারটা কে করবে? আপনার ছেলে নিজে জেনা করেছে। বলে, তাই? যে ওমর ফারুকের কথা বলছি শুনে রেখে দেয়, অন্যায় জিনিস বরদাস্ত করে না, নিজের ছেলে বলে লাখ নয়। যে আরবের রাষ্ট্রপতি ছিলেন, অন্যায় জিনিসকে বরদাস্ত করতেন না, বিচার সমান সকলে। ওমর ফারুক নিজের ছেলে বলে বাদ দেবে না, ছেলেকে ডাকো। ওমর ফারুক ডাকতে পাঠালেন, ছেলেকে ডাকো। হ্যাঁ, কি হলো? কোথায় যাচ্ছে? কোথায় যাবে? চা খাবে? অবস্থা ভালো,
আমিও বেশি সময় লোব না, আমিও বেশি সময় লোব না। অবস্থা খুবই খারাপ, ছেড়ে দেমা খেতে পারছি। হ্যাঁ, মানে মলিশার চোখ মুজে ওয়াচ করছে, খানিক পরে চেয়ে দেখে কত লোক হয়েছে, দেখি চেয়ে দেখে সব পালিয়ে গেছে, সব পালিয়ে যাচ্ছে। আর একজন খুঁটিতে হেলান দিয়ে হাওমা করে কাঁদছে। মলিশা মনে করছে আমার ওয়াজটা মনে খুব ভালো লেগেছে। উনার কান্না দেখে মলি সাহেব ময়া লেগে গেছে, ওয়াজ বন্ধ করে বলছে বাবাজি আমার ওয়াজ শুনে সব লোক পালিয়ে গেল আর তুমি একা বসে কাঁদছো কেন? কি ভালো, আমার ওয়াজটা ভালো লাগছে। বলে যে না হলো, আপনার ওয়াজের জন্য আমি বসে নাই, আপনি যে লেপটা ক্যাঁটাটা বসাচ্ছেন ওইটা আমার। কি করব, দেরি হচ্ছে বলে জানে জ্বলনে কেঁদে ফেলেছি, আপনার ছাড়ছেন না, কথা বলেন না। তবে লোক হবে, দেখছেন না সব সাইডে ঘুরছে, উঁকি মেরে পালাচ্ছে সব, জানে এখন আমাদের সিগন্যাল পরে নেই, এখন আমাদের টাইম হয়নি, আমাদের একটা টাইম আছে, এখন আমাদের পোলিও খাওয়ার সময় হয়নি। যখন দেবী নবী সালাম আলাইকা, চল খাবার লাইন হয়ে গেছে, চল এসে আবার ঝামেলা শুরু করবে। আবার গোশ যেদিন না পড়ে না, এর যদি শুধু গোশ আর শুধু আলু ভাত, বলে এই দিঘায় খেদমত করে দেখাচ্ছিস, ওর অত গোশ আর আমার শুধু আলু, দেখবি দাঁত ফাঁত উড়িয়ে এক কুড়িয়ে হলো, গোশের বেলায় ঝড়া করছে, শোনা বেলায় না। নবীর উম্মতেরা শুনে রেখে দিবে, তাহলে আমার নবী দয়ার নবীকে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার থেকে বড় পাপী কেউ নাই হুজুর, আমি জিনা করে ফেলেছিলাম। মাসলাই বলছে জিনাকারীদের শুনে রেখে দেন, 100টা পাথর মারতে হবে, গলা পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে। আমার ভাইজানেরা খালি মাথাটা বাহির হয়ে থাকবে, 100টা পাথর বলছে টুকুস টুকুস করে আস্তে আস্তে মারলে হবে না। এখানে মশলায় বলছে গায়ের যত ক্ষমতা আছে ওর মাথায় পাথর মারতে হবে, বাঁচে বাঁচবে, মরে যাবে। কথা বলি, শরীয়তের হুকুম হচ্ছে যদি কেউ চুরি করে, ওই জন্য হাজি সাহেবদেরকে দেখবেন ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়। মক্কা মদিনা শরীফে যত লাখ টাকা জিনিস পড়ে থাক আর যত সামান পড়ে থাক, খবরদার হাত দেবেন। হাজি সাহেবদের ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, জিজ্ঞেস করবেন কোন রকমের আপনি করবেন না। কেন? সারা মক্কা মদিনাতে ক্যামেরা, সিসি ক্যামেরা ফাইট সব রেডি হয়ে আছে, ফিটিং করা আছে, কিচ্ছু বলবেন আপনাকে। আপনি যাহা ব্যাগটা ধরবেন, ওরা পিছন থেকে এসে একদম জামার কলারটা ধরে টেনে টেনে চলে একদম অ্যারেস্ট করবে। চুরিকারে মানুষ যদি ধরা পড়ে যায়, মাসলায় শরীয়ত তাই বলছে সাথে সাথে হাত কেটে দাও, হাত কেটে দিবার হুকুম আছে। এর মশলা তা বলে কি আমার দেশে হাত কাটতে দেবে? হ্যাঁ, নবীর উম্মতেরা তা বলে কি চুরি করছি মাফ হয়ে যাবে না? দুনিয়ায় তুমি মজা নিতে পারো, আপনি আমি মজা নিতে পারি দুনিয়ায়, কিন্তু মরণের পরে মজা লিয়া যাবে না। এর জন্য আল্লাহ শাস্তি দেবে না, দেবে না, জোরে বলুন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার ভাইজানেরা, নিকার আল্লাহওয়ালা ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শোনুন। আমার ভাইজানেরা, তখন আল্লাহ নবী বলেছিলেন তুমি জিনা করে ফেলেছো, ওই জন্য কাঁদছো। আমি রাসূলুল্লাহ তোমার কান্না দেখে আমি হতাশ হয়ে চিন্তা করছি, আল্লাহ এই এত কান্না কাঁদে। আমার মনে মনে হচ্ছিল, আমি রাসূলুল্লাহ চিন্তা করছিলাম কেন জানো? আমি মনে মনে করছিলাম তুমি কারো গীবত গাল্লা করেছো কিনা, আমি এটাই ভয় খাচ্ছিলাম। রাসূল বলছেন তুমি কারো গীবত করেছো কিনা। গীবত করা কঠিন জিনিস,
আল গীবাতু আশাদু মিনাল জিনা, গীবত করাটা জিনার থেকেও কঠিন গুনাহ। কোন ছেলে যদি তার মায়ের সাথে জিনা করে, খারাপ কাজ করে, যে গুনাহটা হবে সবথেকে অধিক পরিমাণে গুনাহ হলো ওই যে মার ভাইজানের পরের কথা বলা। আমাদের পুরুষ মানুষের গীবতের জায়গা কোনটা বলুন? কোনটা? চায়ের দোকানে খালি চা খাবে, বুঝলি, ওই ছেলেটাকে ঝাড়তে হবে, বুঝলি, ওইটা বড্ড বদমাইশ করছে, খুব বার বেড়েছে, বুঝলি, ওই অমুক অমুক করছিল, বুঝলি, চায়ের দোকানে খালি খাবে আর পলে। আর মেয়েদের গীবতের জায়গা কোনটা? হ্যাঁ, পুকুর ঘাট। কি বললাম? জায়গা মাঝে নাই, বুঝলি। আরো দু চারটি যদি পড়ে যায় খালি শুরু হয়ে গেল, ক্যাসেট আরম্ভ হয়ে গেল। ওই জন্য একটা কথা আছে কি জানেন, নিজের স্ত্রীকে নিজের গোপনে কথা খবরদার বলতে যাবেন না। এনি টাইম আপনাকে বিপদে ফেলে দিতে পারে। আপনারা ভাবছেন কি স্ত্রী আপনার আপন? অবশ্যই আপন, কিন্তু জেনে রাখবেন একে ভয়ও নাই, ভরসা। কি কত বড় বিবি হচ্ছে আপনি, আপনার স্ত্রী আপনাকে কত বড় মহব্বত করে, এইখানে একটা জিনিস আপনি পরীক্ষা করে নেন তো দেখি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আয়েশার ঘরে রাসূল, আমার যখন আয়েশার ঘরে, আয়েশার কোলে মাথা দিয়ে আমার রাসূল শুয়ে আছেন, আরাম করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথায় হাত বুলাতে বুলাতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা একটা প্রশ্ন করছি হুজুর, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা তোমার কি প্রশ্ন আছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন, আপনার দাফনটা, কবরটা কোন জায়গায় হবে? আল্লাহর নবী বলেছিলেন, বিবি আয়েশা আমার কবরটা কোথায় হবে তাহলে তুমি দেখে এলাও, তবে আমি তোমার কাছে, তুমি আমার মুখে দিয়ে চেয়ে চেয়ে দেখো। কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল পাক দুজনেই একভাবে চেয়ে চেয়ে চোখে চোখে চাওনি। আম্মা জান আয়েশার একটু লজ্জা লেগে গিয়েছিল, শর্মিন্দা লেগে গিয়েছিল। আম্মা জান আয়েশা তখন মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। রাসূল আমার বলেন, বিবি আয়েশা মুখ ঘোরালে হবে না, তবে আমি তোমার কাছে একটা জিনিস আবদার করব, তুমি কি আমার আবদারটা কবুল করবে? আমার নবী পাককে আয়েশা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কেন বলছেন? আমি হলো অন্য কেউ না, আমি শুধু আয়েশা, শুধু আবু বকরের মেয়ে বলে প্রচার নাই। আমি আয়েশা এত বড় ভাগ্যবান, আমি আয়েশা সারা পৃথিবীর নবীর স্ত্রী হয়ে বসে আছি। আপনি বলুন কি বলতে চাইছেন বলুন। আল্লাহ নবী বলেছিলেন, আমার কোথা মাটি হবে, কবর হবে, আমার কোথা দাফন হবে? বিবি আয়েশা তুমি আমাকে বলো, কথা দাও, না জানি বলা যায় না, তোমার এই ঘরে যদি আমি শুয়ে যদি থাকি, আমার এই ঘরে যদি নিঃশ্বাসটা, দমটা বেরিয়ে চলে যায়, তুমি কি আমাকে এই ঘরে কবর দিতে পারবে? স্বামী স্ত্রীর মিল দেখে। আর আমাদের বিবিরা খুব ভালোবাসে, কি গো আমাদেরকে, ও কত মহব্বত করে, দেখেন না একবারে। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমার ঘরে, আয়েশার ঘরে মাটি দেবে, মাটি হবে, আমাকে বলছেন তুমি কি বলতে চাও? যদি মারা যায়, আল্লাহর হুকুম সারা দিয়ে তুমি কি আমাকে এই জায়গায় কবর দিতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা কেন বলছেন? আমার নসিব বড়, ভাগ্য বড়, আমার দয়ার নবী আমার আয়েশার ঘরে আরাম করবেন, আমার ভাগ্য বড় হুজুর। ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীতে যত হাজিরা হজ করতে আসবে,
ইয়া রাসূলুল্লাহ, সমস্ত হাজীগুলো যখন হজের কাজ মিটে দিয়ে আপনার রওজায় এসে যখন দুটো হাত তুলে জিয়ারত করবে, দোয়া করবে, শুধু জিয়ারত করতে করতে শুধু আপনার কথা মনে পড়বে না। প্রতিটা হাজী যাবার সময়তে তাদের জবান দিয়ে একবার আওয়াজ আসবে, আমার নবী আয়েশার ঘরেতে শুয়ে আছে। আমার নসিব বড়, আপনি আমার ঘরে আরাম করবেন। আর আমাদের বিবিরা কত ভালোবাসে, এই জলসা শেষ হয়ে গেলে রাত্রে শোয়ার সময় বলবে আপনার স্ত্রীকে, করিমের মা, গফারের মা, শোনো না, কি হলো, কি হয়েছে, করিমের মা শোনো না, কথা আছে তোমার সঙ্গে, এক্ষুনি টেম্পার নিচ্ছে। কি হয়েছে বল, তুমি আমাকে একটা কথা রাখতে পারবে? বলে কি হয়েছে বলো তো। বলে আমি যখন মারা যাব, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, দেখবো। হ্যাঁ। বলে আমি তোমাকে একটা ওয়াদা করে যাচ্ছি, আমি যখন মারা যাব না, আমাকে এই ঘরে কবর দিও। কি হচ্ছে ওখানে, বাজার বসেছে নাকি? মেয়ে মানুষরা হলো শালিক পাখির জাত। কিসে বললাম? আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষরা কিসের জাত? শালকি পাখি। 5-7টা শালকি পাখি এক জায়গায় পড়ে জানে, দেখছেন না? ঠিক ওই সমাচার 5-7টা মেয়ে মানুষ যদি এক জায়গায় পড়ে যান, দুনিয়ার গল্প কখন এলি, তোর শাওরি ভালো আছে, আলি খবর লিখছে, দুনিয়ার খবর ওইখানে হচ্ছে। ওই জন্য তো বলছি, নিজের স্ত্রীকে নিজের গোপনে কথা বলতে নাই, এনি টাইম ফাঁসিয়ে দেবে। ওরে বাবা, একটা মেয়ে মানুষ ভালো স্বামীকে খারাপ করে দিতে পারে, কি পারে না? পারে না। আর একটা মেয়ে মানুষ খারাপ স্বামীটাকে ভালো করতে পারে। আবার একটা মেয়ে মানুষ মনে করলে এনি টাইম আপনাকে মার খাওয়াতে পারে। এরা খুব সাংঘাতিক জিনিস, ওরে বাপরে। ওই জন্য রসুল বলছেন, আর নিসা ও হেফালাতি শায়াতিন, মেয়ে মানুষের হলো শয়তানের জাল। এরা সব পারে। কি ভাবছেন কি? আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে, আজ রাত্রিরে শোবার সময় যে বলবেন, করিমের মা, সত্তানের মা, শোনো না, কি হয়েছে? তোমার কাছে আমার একটা দাবি, আমি যখন মারা যাব না, তুমি আমাকে এই ঘরে কবর দিও। আপনাদের স্ত্রীর কাছে রাত্রে বলবেন, আমাকে এই ঘরে কবর দিও। হ্যাঁ, আমাদের স্ত্রী বলে, ব্রেন কাজ কাটছে না, মাথা কাজ কাটছে না, মনে হয় কগিলাস টেনেছ, ভুল বকছ। তোমাকে যদি মরে যায় গিয়ে কবর দিয়ে ঘরে, তাহলে আমরা থাকবো কোথায়? আমরা থাকবো কোথায়? বলে কেন? তুমি থাকবে খাটের ওপরে, তুমি থাকবে পালনে খাটিয়ার ওপরে, আর আমি থাকবো খাটের নিচেই, মাটির নিচের তলায় থাকবো। কি আছে, দুজনেই থাকবো। বলে বলা যায়, রাত 2টোর সময় যদি ফস করে উঠে পড়ো, তখন কোথায় যাবো? তুমি আগে মরো না, তুমি মরো না, কোথায় দিতে হয় সে দিয়ে দেবো। আমাদের স্ত্রীরা মুখে মহব্বত দেখায়, কি ভালোবাসা। স্বামী স্ত্রী ভালোবাসা যদি দেখতে চান, মা খাদিজার রসুল পাকের মহব্বত, যেটা বলো সুবহানাল্লাহ। এত মহব্বত ছিলেন যে খাদিজার জন্য রসুল পাক জারেজার হয়ে কাঁদছেন, এত কান্না কেঁদেছিলেন। তাতে আম্মাজান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আম্মাজান আয়েশা বলছিলেন, বলেন যে, কে রে বাবা, আমার নবীকে কে কি বলেছিস? আমার রসুল কেন কাঁদে এই বসে বসে? হ্যাঁ, আম্মা জান ওই সময় অভিশাপ করছেন। আল্লাহ রসুল বলে, এ বিবি আয়েশা, খবরদার, নাহক করে না জেনে কাউকে বদদোয়া করতে যেও না। আজকের দিনে আমার চোখের পানি, আজকে কেন কাঁদছি জানো? আজকে আমার বড় বিবি খাদিজার কথা মনে পড়ে যাচ্ছে। যেটা বলো সুবহানাল্লাহ। যে খাদিজার কথা বলছি, 40 মণ সোনা আমার রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন। যেটা বলো সুবহানাল্লাহ। সব থেকে বিশাল একটা ধনী মানুষ ছিলেন খাদিজা হুজুর, বিশাল আরবের একটা ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ ছিলেন। কত নবীর উম্মতের রাসূলকে দিবেন জানেরা, ও ঈমানদার জানেরা,
আমাদের বিবিরা কত ভালোবাসে একটু প্রমাণ করে নেবেন। তবে ভাই জানেরা 40 মণ সোনা কিন্তু আমার রসুলের হাতে দিয়েছেন বটে, কিন্তু যতদিন বেঁচে ছিলেন মা খাদিজা রসুলের কাছে কোনো জিনিসের একটা কাপড় পর্যন্ত কোনো জিনিসের আবদার করলেন না, আশা করলেন না, কোনো জিনিস দাবি রাখলেন না। কিন্তু শুনে রেখে দেন আম্মা জানাই খাদিজাকে আমার রসুল নিজে নিজে বলছে, খাদিজা তুমি আমার হাতে এত জিনিস দিয়ে দিলে, তুমি কি আমার কাছে একটু কোনো জিনিসের আশা করলে না, এমনকি একটা কাপড়ের আশা করলেন না। আম্মা জান খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কিন্তু সোনাটা আপনার হাতে দিয়ে দিয়েছি বটে, আপনি ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, খাদমত করছেন, কত আপনার উপরে জুলুম অত্যাচার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের জন্য জীবন দিয়ে খেদমত করে যাচ্ছেন, আর আমি আর খাদিজা কি খেদমত করব? 40 মণ সোনাটা দিয়ে দিলাম, আপনি আল্লাহ রাস্তায় খায়রাত করে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, মাঝখানে আমাদের দুজনেই আল্লাহর কাজ করে দিচ্ছে। হুজুর আমি যদি কাপড়ের আশা করি, হুজুর আপনি আপনার কাছে পয়সা আছে কি না আছে, টাকা আছে কি না আছে, আমি খাদিজা যদি বলি একটা দাবি করি, আর আপনি যদি না বলে দেন, আপনি যদি না বলে দেন আমার জন্য আপনার কষ্ট পাবে, আপনি না বলবেন আমার বিয়াদবি হয়ে যাবে। নবীর উম্মতের রাসূল রেখে দিবেন না, ও শুনে রেখে দিন মা খাদিজা কি আশা করেছেন এই মেয়েরা। ও মায়েরা বোনেরা তোমরা কান খাড়া করে শোনো, স্বামীর কাছে কি আবদার করছে, সোনা দানা করে না। আমরা হলে কত কিনা আবদার করতাম, কত দাবি রাখতাম। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর তবে আপনার কাছে কোনো আমি দাবি রাখলাম না, তবে আমি আপনার কাছে একটা দাবি করছি হুজুর, আপনি কি আমার দাবিটা কবুল করবেন? আল্লাহ রসুল বলেছিলেন, বিবি খাদিজা বলো না, তুমি তো আমার কাছে কোনো জিনিসের দাবি করলেন না, তবে বিবি খাদিজা বলো কি দাবি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি খাদিজা আপনার কাছে এই দাবিটা রাখছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার যে গায়ের পিরহানটা আছে, যে জুব্বাটা আছে, আমি খাদিজা যখন মারা যাব আমার ওই আপনার ওই জুব্বাটা গায়ে পরিয়ে দিয়ে আমাকে কাফন পরিয়ে মতন দিয়ে দেবেন। আরো জোরে বলুন। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন মারা যাব হুজুর আমার কবরে কেউ নাবুক নাই নাবুক, আপনি কিন্তু নাববেন হুজুর, আর আপনি একবার চারিদিকে কবরে আপনি একবার ঘুরে নেবেন হুজুর। তবে আর একটা দাবি রাখছি ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার কাছে একটা দাবি রাখছি হুজুর, আমি খাদিজা যখন মারা যাব ইন্তেকাল হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজাকে যখন সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আমাকে কথা দেন আপনি কিন্তু যেতে পারবেন না, আমার কবরের কাছে আপনাকে বসে থাকতেই হবে। মাটি দিয়ে সবাই যাবে কিন্তু আপনি কি কথা দেন আপনি আমার কবরের কাছে থাকবেন কি বলুন? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা আমি রাসূলুল্লাহ তোমার দাবিটা আমি কবুল করে নিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও দাবি করেছিল কি কাপড়ের আশা করে না। হ্যাঁ, মা ফাতেমা হযরতে আলীর কাছে কোন স্বামীর কাছে কিচ্ছু আশা করে না, কিছুই চাই না, একটা কাপড়ের আশা করে না ফাতেমা হুজুর।
ফাতেমা হুজুর স্বামীকে বলছেন, আমার স্বামী ইমাম হাসান হোসেনের আব্বাজান শুনুন, আমি আপনার কাছে একটা দাবি করছি, তবে আমার দাবিটা আপনি কবুল করবেন কি? হ্যাঁ বল, নবীর কলিজার টুকরা বলো কি? তখন আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা ওই সময় বলেছিল, ও হযরত ইমাম হাসান হোসেনের আব্বাজান, আমি আপনার কাছে দাবিটা এইটাই রাখলাম, কোনো কাপড়ে কোনো জিনিসের আশা করি না, তবে আমি এই দাবিটা রাখছি, আমি ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার গোসলটা যখন করাবে দিনের বেলা করতে যাবেন না, রাত্রে যেন গোসলটা করিয়ে দেওয়া হয়। আমি ফাতেমা যখন মারা যাব, আমার কাফনটা পরিয়ে দেবেন রাত্রির বেলা, দিনের বেলা কাফন পরাতে যাবেন না। আমি ফাতেমা যখন মারা যাব, আমার জানাজারটা রাত্রির বেলা যেন করিয়ে নিয়ে হয়, দিনের বেলা জানাজার পড়াতে যাবেন না। ও আমার ইমাম হাসান হোসেনের আব্বাজান, আমি ফাতেমা যখন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, আমার জানাজার নামাজ পড়ে যখন কবরটা দিয়ে চলে আসবে, মাটি দিয়ে চলে আসবে, দিনের বেলা যেন মাটি যেন আমাকে না দেওয়া হয়, আমার কবরের মাটি যখন ওই রাত্রির মধ্যে যেন দিয়ে দেওয়া হয়। কেননা দুনিয়ার মানুষেরা ফাতেমার লাশ নিয়ে যেন কেউ গবেষণা, কেউ চিন্তা ভাবনা না করে, আলোচনা না করে, ফাতেমা লম্বা ছিল কি গেঁড়া ছিল কি মোটা ছিল পাতলা ছিল, আমার বিষয়ে যেন কোনো মানুষ যেন জানতে না পারে। হবে না? কি শেষ করে দেবো নাকি? না বলছে ভেতরি হলে ভালো হতো নাকি? তাকবীর নারে তাকবীর। রাত তো হয়ে গেছে, আর কেন? শেষ লাইন একটু আসো সকলে, আর বেশি লম্বা করে নাই, অনেক রাত হয়ে গেছে, মানুষ সরে যাচ্ছে, সব একটা একটা করে পালাবার লাইন করছে, জলসার পজিশন ভালো নেই। আসুন মুক্তেসার করলাম, সকলে আসেন, নবীর দরবার সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম तू ही है रहबरो हमारा, सबको है तेरा सहारा, रहमकार सपार खुदारा, अर्श पार हक ने ए पुकारा, या नबी सलाम जोरे पढ़े या रसूल। কমিটির ছেলেরা তাবারক নিয়ে আসো। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে, মানুষ সব পালাচ্ছে, বেশি প্যাকেট প্যাকেট নিয়ে আসো, আর বেশি রাত করে লাভ নাই, ঠান্ডার সময়। হ্যাঁ, যারা ইদিক উদিক ঘুরছে বাবা সব ভেতরে ঢুকো, তাবারক একবারই দেওয়া হবে, মাল ঢুকছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কথা বললেন? হ্যাঁ, কমিটির ছেলেরা তাবারক নিয়ে আসার দেরি করলে হবে না বাপ, রাত হয়ে গেছে, সব এক একে পালাচ্ছে, আর একবারই তাবারক দেওয়া হবে, দ্বিতীয়বার দেওয়া হবে না। যারা বাইরে থাকবে তাদের তাবারক দেওয়া হবে বাপ, এটা খেয়াল। সবাই ভেতরে ঢোকো, এই ছেলেরা ভেতরে ঢোক, তাবারক দেবো, এই আগে বল, আগে একটু আগে তাবারক। এমন সিরিয়াস ছেলে, এরা আবার উকি মেরে পালাচ্ছে, ফেরেশতা তো খুব কড়া, বাপরে বাপ, দেখছে এই তো হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা, সবাই ভেতরে ঢোকো, হ্যাঁ, তাবারক একবারই দেওয়া হবে। সাল্লেবালা, এই গেটে গিয়ে দাঁড়িয়ে আছে কোন বাপ, সব ভেতরে ঢোকো, একবারই তাবারক দেওয়া হবে।
কমিটিরা তাড়াতাড়ি প্যাকেট নিয়ে আসো। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা বাংলার গ্রামে গঞ্জে, সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে চিরগৌরব নব যৌবন, চিরগৌরব নব যৌবন, জেগে ওঠে নব যেন ছন্দে, জাগে অনর প্রবাহ অনর প্রদাহ, আলো আধারের চিরদ্বন্দ্বে। সারা বাংলার গ্রামে গঞ্জে, শহরে নগরে উপকণ্ঠে, আল্লাহুম্মা। সব ভেটি লোক হ্যাঁ, একবারই দিয়ে হবে। তারপর একটু আগে আগে আসো না, তোমার কি মাঝখানে কর্মস্থান আছে নাকি? ফাঁকা রাখছে লোক, একটু আগে আসো, তবে দিয়ে হবে। বসো, বাইরে কেউ ঘুরে বেলা দেবে না, কমিটি ছেলে মানা করে দিচ্ছি, ভেতরে ঢুকলে দেবে। হ্যাঁ, ঠান্ডার সময় বাপ সব পালাচ্ছে, এবার দেওয়া হবে। দাঁড়া একটু বস, 1 ঘন্টা সন্ধ্যা থেকে বসে আছে, তাওয়ার পাইনে তুলে পাবি। দাঁড়া কি টুকবিদার নারে টুকবি, একটু জোরে নারে টুকবি। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করেছো। কি শেষ করে দেবো নাকি? আর একটু হোক নাকি? নবীর উম্মতেরা শুনে কি নিবাইয়ানেরা, তাহলে কোন কথা বলছিলাম? ও বাইয়ানেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে কেন দাবি রাখলেন জানেন? আমার ভাইজানেরা, খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শরীরের মধ্যে দিন দুনিয়ার বাদশা জগতের নবীর লেবাস পরে আছে, সেই শরীরের মধ্যে জাহান্নামের আগুন কখনো স্পষ্ট করতে পারবে না। আরো জোরে বলেন। নবীর উম্মতেরা দ্বিতীয় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কবরের মধ্যে, আপনি আমার কবরে নামবেন এবং একটু ঘোরাফেরা করবেন। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কবরে যখন কিন্তু জেনে রাখবেন, এই কবরে মাটি কিন্তু কাউকে ছাড়বে না। তাই আল্লাহ নিজে বলছে, লা তামসি ফিল আরদি মারআ, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে বেড়াও না, মাস্তানি করে বেড়াবে না, কেননা তোমাকে একদিন এই মাটিতে শুতেই হবে জেনে রাখবে। আমার ভাইজানেরা, এই কবরে মাটি কাউকে ছাড়বে না, চারিদিকে পিছিয়ে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাকেও ছাড়ে না ভাইজানেরা। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেলেন, জানাজার নামাজ পড়ে কবর দিয়ে চলে আসছেন, রাসূলুল্লাহ জানাজা পড়ালেন, রাসূলুল্লাহ দাফন দিয়ে যখন চলে আসছেন, দাফন দিয়ে চলে যাচ্ছেন, আমার নবী সাদ বিন মুআযের কবরের দিকে আবার চেয়ে দেখলেন। কি দেখতে পাচ্ছে জানেন? হযরত সাদ বিন মুআযের কবরের মাটি চারিদিকে পিছিয়ে যাচ্ছে, চারিদিকে ছোট হয়ে যাচ্ছে। কেন জানেন? এই মাটি কোনো কাউকে ছাড়বে না। আমলোক তো দূরের কথা, পীর ওলি গস কত কোনো নবীদের ছাড়বে না। তবে জেনে রাখবেন, কোনো অলি গস কত আবদালকেও ছাড়বে না, মাটি বদলা লেবে ভাইজানেরা। ও নবীর উম্মতেরা, যে কবরের কথা শুনে ওমর ফারুক কেঁদে ফেলেছিলেন, তিনি কবরের কথা চিন্তা করে কাঁদছেন, আল্লাহ গো, কবরের মাটি আমার সাথে কি ব্যবহার করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরে চিন্তা করে কাঁদছেন। ইসলামের তৃতীয় সাহাবা উসমান তিনি কবরে চিন্তা করে কাঁদছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লুকিয়ে লুকিয়ে
ওনার যেখানে কবর হবে ইমামে আজম হুজুর ঝরঝর করে কাঁদছেন, এই কবরে চিন্তা করছেন। উনি লুকিয়ে লুকিয়ে যেখানে ওনার কবর হবে ওই জায়গায় বসে ঝরঝর করে চোখের পানি পড়ে। শুধু পড়ে না, ইমামে আজম হুজুর জবান দিয়ে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছেন। 1 খতম, 2 খতম, 5 খতম, 10 খতম, 20 খতম, 100, 200, 500, 1000, 2000 পড়তে পড়তে ওই জায়গায় ইমামে আজম হুজুর আমার 7000 বার কোরআনের খতম পড়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত কত? 7000। সেই কবরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, কোনো ব্যাপার নাই মোবাইলে গান বাজনা বাজতে। এই ছেলেরা, হাত জোর করে বলছি, খবরদার তোমার বাপের মায়ের দাদু দাদির কবরে যা পাশ দিয়ে যখন যাবে, খবরদার হাসি মজা করে করে যেও না। তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে। হাদিস শরীফ আছে, যারা কবরবাসী হয়ে পড়ে আছে সব জীবিত মানুষদের ছেলেপুলে নাতি পোতাদের মুখের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ আমার ছেলেপুলে সব রেখে চলে আসছে, আমার জন্য কি চাই। ফুরফুরা শরীফে যাচ্ছ, জিয়ারত করতে যাও, মানা করি না। খাজা হুজুরের মাঝে যাচ্ছ, যাও জিয়ারত করতে যাও, মানা করি না। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাঝে যাচ্ছ, মানা করিনি। যান আল্লাহ ওলিদের দরবারে অবশ্যই যাবেন, কিন্তু নিজের বাপের মায়ের কবরে একটু জিয়ারত করো। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মায়ের কবরটা, বাপের কবরটা একটু রুটা খোঁজ করো। হাসি মজা করে যেও না। মা চাইছে আছে, বাপ চেয়ে আছে, সালামটা দিয়ে একটু অন্তত সালামটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালামটা দিয়ে একটু মায়ের কাছে বাপের কবরে দাঁড়িয়ে একটু তসবিহ পড়ো। তসবিহটা যদি পড়ে নিয়ে মাকে যদি সত্যিকারে ভালোবাসে, বাপকে ভালোবাসে, আমার ভাইজানেরা যারা সত্যিকারে মা বাপকে অন্তর দিয়ে মহব্বত করে, মনে পড়লেই বহুত কষ্ট হয়। কখন জানেন, ঘুম থেকে উঠলেই মা মা করে ডাকলেই সারা পেতাম, বাপের মুখটা দেখতে পেতাম। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, বাপের মায়ের কবরে আজকে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ আজ কয়েক বছর হলো মা বলে ডাকতে পাই না, কয়েক বছর হলো আব্বার মুখটা দেখতে পাই না। আল্লাহ গো, আল্লাহ বড় কষ্ট হয়। আল্লাহ এই যে একটা মাস রোজা আসছে, যারা সত্যিকারে মা বাপকে অন্তর দিয়ে মহব্বত করে, মনে পড়লেই বড় বুকটা ফেটে যায়। কেননা রাসূলুল্লাহ নিজে বলছে, মা বাপ চলে গেলে কি কষ্ট হয় আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বাজান ছোট হুজুরকেওলা বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। ছেলেরা তোমরা এখন বুঝতে পারো না কি নিয়ামত সব বসে আছে, তোমরা মা মা করে ডাকতে পারছো, আব্বা বলে ডাকতে পারছো। এখানে যারা অনেকে বসে আছে কয়েক বছর হলো মায়ের মুখটা দেখতে পাই না, কথা ঠিক না বেটে? আমার ভাইজানেরা এই একটা মাস রোজা আসছে, রোজাটা রেখে নিয়ে 1 মাস পরে ঈদ আসবে। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। নতুন কাপড় পরে আতর গোলাপ মেখে এবার ঈদের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে প্রতি বছরে যে ছুটে ছুটে ঘরে এসে মা বলে পায়ে কদম বসিয়ে করতাম, এটা আমার গর্ভধারিণী মা, এইটা আমার জন্মদিনেওয়ালা বাপ, এই বলে চুমু খেতাম। মা বাপেরা আমাদের মাথায় হাত দিয়ে, ছেলেদের মাথায় হাত দিয়ে, দাড়িতে হাত দিয়ে কত দোয়া করতেন, কথা ঠিক না বেটে? দোয়া করতেন ভাইয়ানেরাও। এখন আমরা ঈদের নামাজ পড়ি বটে, কিন্তু আমরা ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকি, বাড়িতে ঢুকছি চেয়ে চেয়ে দেখছি সবাইকে বাড়ির মধ্যে দেখতে পাচ্ছে,
কিন্তু আমার মাটা কোথায় গেলেন, আব্বা কোথায় গেলেন? আর মা বাপি বাড়ি আর আসবে না। সারা জীবনের মতন আমাদেরকে ছেড়ে জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। তাই ছেলেরা শুনে রেখে দাও, মা বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তসবিহ তিলাওয়াত করে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দাও। আল্লাহ, আমার মা বাপ কি হালতে পড়ে আছে জানি না। আজকে অনেক দিন হয়ে গেল মা বাপ আজকে চলে গেলে। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়, আযাব মাফ করে দিন। এগুলো কি আছে? আমি ফটো তুলি না, আমি বলছি এগুলো কিরম করে আছে দেখতে গোনা হবে না। খবরদার, ফটো তুলতে পারে, নাচার জরুর একটা না, মশলায় যেটা যায় আছে গুনাহ। কেন তুমি আমার জন্য জাহান্নামে যাবে? বাপ, হাদিস শরীফে আছে উভয়ের দুজনই জাহান্নামে যাবে, যার তুলছেন এবং যিনি তুলছেন। একদম বুখারী শরীফে হাদিস, মিশকাত শরীফে। খবরদার, এই আমাদের আলেমদের, হুজুরদের, ইসাবদের, মলি সাহেবদের দুর্বলতা দেখে এই আমলোকেরা সুযোগ পাচ্ছে, কথা ছিল বেটি। ওই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ নিজে বলছেন, আমার মুমিন মুসলমান বান্দারা, আগে তুমি নিজে জাহান্নামের আগুন হতে বাঁচো। আগে নিজে তুমি হিদায়াত পাও, তারপরে অপরকে, বিবি ছেলে মেয়েকে অপরকে বাঁচাবে, অপরকে হিদায়াত করবেন। নিজে ঠিক নাই, অপরের হিদায়াত কি করবে? বাপ নামাজ পড়েনি, ছেলেকে যদি বলে এই নামাজ পড়তে গেলি, আর ছেলে যদি ঘুরি বলে বেশি পছপছ করনি, তুমি নিজে পড়েছ, কি কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আগে নিজে পরিবর্তন হয়। ফটো তুলতে পারে, নাচার পরিবর্তন, কথা বলে আমার ভাই জানবে কি করবেন? জালেমের দেশে পড়ে গেছি, জালেম সরকারের পাল্লায় পড়ে গেছি। কি আধার কার্ড, প্যান কার্ড, কি বলছে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এরা এমন সরকারের পাল্লায় পড়েছি। মানুষদের কার্ড বের করতে করতে এবার সরকার বলছে গরু ছাগলের কার্ড বের করতে হবে। আচ্ছা, সরকারের পাল্লায় পড়েছি, না হলে বলে এমন নেতার পাল্লায় পড়েছি আমরা, হ্যাঁ, না হলে বলে গাই গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। পাগলে কিনাই বলে, আর ছাগলে গাই গরুর দুধ থেকে যদি সোনা বের করতে পারে আমাদের নেতা সাহেব, তাহলে এঁড়ে গরুর দুধ থেকে কি হিরে বের করবে না? হ্যাঁ, তার মানে কি আমরা যেন মুসলমানরা যেন কিছু জানি না, হ্যাঁ, কিছু যেন জানি না। একজন তো ডাইরেক্ট বলে দিচ্ছে, কে? উত্তরপ্রদেশ একজন চকা, আমার মতো নেড়া, চকা, তেল পেলে যেন চাঙ্ক যাবে। বলছে আমি যদি একবার পশ্চিমবাংলায় ঢুকতে পারি, একদম গোহত্যা বন্ধ করে তবে ছাড়ব। হ্যাঁ, আর আমাদের একটা নেতা বলছে, প্যাঁচ মেরে বলছে, ডাইরেক্ট মানে না ইনডাইরেক্ট, আমরা যেন বুঝিনি। ডাইরেক্ট বল, তোমার নাক কোনটা? প্যাঁচ মারছে এইটা, কি বুঝতে পারছি না, প্যাঁচ মারছে, গোহত্যা বন্ধ। কেন? গাই গরু দুধ থেকে সোনা বেরোচ্ছে যাতে না খাই। আরে গরু গোশ আমরা খাবো না, নিয়ে যাও। সরকার তো মানা করছে গরু হত্যা বন্ধ, আমরা খাবো না, নিজেরাই খেয়ে শেষ করতে পারছি না। কি গো, আমরা কম গরু খাই, বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিয়ে দিয়ে আসছে। 3.5 বছর 4 বছর বাচ্চাটাকে, এই বাচ্চার মায়েদেরকে বলো তো দেখি, 3.5 4 বছর বাচ্চাটাকে মাছ দিয়ে আন্ডা দিয়ে ভাত খাওয়া, মানে ভাত খাবে ছুটো ছুটো, গোছ খাবো গোছ। কি জানে না সরকার? এই সরকার জানে না আমরা গরু সব খেয়ে ফেলি, মহতা ফেটিয়ে মগজ মগজ জি কি সব খেয়ে ফেলবো সব। আবার কি খেচ্ছে রে, এই কান চোখ নাক সব বাদ দিয়ে এটাও মাথাটাকেও কুচিয়ে খেয়ে ফেলেছে। কেমন মাথা? সরকার জানে
ন্যাচ পর্যন্ত ছাড়ি না ওরা, চারটে ঠ্যাংও খেয়ে ফেলবে। কলজে ফ্যাপসা শুধু খায়নি, গোছ খায়নি, গুটাকে সাফ করে ভুঁড়িটাকেও খেয়ে ফেলবে। সরকার জানে না, হ্যাঁ, খালি বলছে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কে বলছে? যিনি 3 বাটি গোশ খেয়েছে। কে? 3 বাটি গোশ, গরুর গোশের ভিতরে হিট আছে, একটু মজাই আলাদা। এই যে আজকে বিরিয়ানি হবে, তারপর গরু দেওয়া হয়েছে, হ্যাঁ গরু দেওয়া হয়েছে। এই বিরিয়ানিতে খাসি দিলেও মজা লাগবে না, মুরগি দিলেও হবে না, দুম্বা দিলেও যদি হবে না, উঁটো যদি দেন তাও হবে না, হরিণ যদি গোশ দেন তাও হবে, হাঁস মুরগি যদি দেন তাও হবে না। কিন্তু গরুর গোশের একটা টেস্ট আলাদা। বুঝতে পারছেন? এক একটা বুড়ো মানুষ জিজ্ঞেস করেন না কত গরু খেয়েছে জানেন? 60-70 বছর বুড়ো, বাচ্চাবেলাতে হিসাব করুন 10-12টা গরু একা খেয়ে বসে আছে। হ্যাঁ, কি বুঝলেন? একা খেয়ে টেনে বসে। হ্যাঁ, আমরা সব। আর আল্লাহ সরকার জানে না, আল্লাহ যদি মানুষকে যদি মুসলমানদের খাওয়া হালাল করতো না, সরকার এটা জানে না, মুসলমানদেরকে যদি মানুষটাও যদি খাওয়া হালাল করতো, ফাঁকা রাস্তা দিয়ে আসবো 2-4টা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে পুনা করে ওইখানে হাঁড়ি ফাঁড়ি কড়া ফড়া তেল ফেল দিয়ে ওইখানে ভাজা করে খেয়ে ফেলব। কি খালি বলছি? হ্যাঁ, আবার বলছে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে, তোর বাপের কাছে যাবো। পাগল, কিসের জন্য বলছো এইটা? এইটার জন্য আমাদেরকে বলছো? আমরা খালি চুপ করে বসে আছি, শুনে যাচ্ছি খালি আমরা মুসলমান। এটা জানে না স্যাকরা ঠুকটাক আর কামারে একা। যাবো কোথা? দাঁড়া, যাবো কোথা? একবারই যাবো, লাস্ট বেলায় গরু গোশের হিট দেখিয়ে তবে ছাড়ো। এই কথা ঠিক বেটি? আর ছেড়ে চলে যাও। এই ভারত স্বাধীন করেছিল, 66 না 64% মুসলমান ছিল, বাকি ওদের ছিল। এই মুসলমান রক্ত দিয়ে জীবন দিয়ে আজকে ভারত স্বাধীন করেছে। কথা ঠিক না বেটি? আর এখনো সরকারকে বলে যাচ্ছে, সরকার বাবু এই ভারতের উপরে যদি কোনো আক্রমণ আসে, কোনো বিপদ আসে, কোনো যদি আক্রমণ এসে যায়, এখনো পর্যন্ত এই সরকারকে জানাচ্ছি, এই ভারতের জন্য আমরা দেশকে ভালোবাসি, ভারতের জন্য আমরা রক্ত দেওয়ার জন্য এই মুসলমান এখনো তৈরি হয়ে বসে আছি, তবুও ভারত ছাড়ছি না। জানে সরকার একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? এই জন্য 8-10টা তো থাকো বাংলাদেশে। শুকুর চেনেন নাকি? ছোট দেখেন, ভ্যানে তুললে কি করে? ভ্যানে তুললে কি করে? চিৎকার করে দেখেন। হ্যাঁ, শুকুরের একটা শুকুরের বাচ্চা 15-16টা হয়, আবার বছরে ডবল করে হয়, বছরে ডবল করে। আর একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 4-5। আর একটা গরুর বাচ্চা বছরে কটা হয়? হ্যাঁ, একটা। সরকার জানে সারা পৃথিবীর কুরবানি হচ্ছে গরু, সারা পৃথিবীর মুসলমানরা এই গরু দিয়ে কুরবানি দিচ্ছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, শুধু কুরবানি, শুধু কুরবানি দেয় না ভাইজানেরা। বাপ মা মরে গেলে পুরো গরু জমাই করে খানা হচ্ছে। ছেলের মুসলমানি দেবে তাও খানা করছে গরু জমাই করে। ছেলে মেয়ের বিয়ে হবে তার গরু জমাই করে খানা হচ্ছে। এই রকম জলসা মহফিলে কত গরু জবাই করে খানা হচ্ছে। প্রতিদিন সকালবেলা কত গরু জবাই করছে কসাইখানা, বলুন তো দেখি।
এই মুসলমান যত গরু খাচ্ছে আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আল্লাহ দিলে পুরোই না, আল্লাহ দিলে পুরোই না, রে বান্দা দিলে কুলোই না। খাবি কি ঝাঁঝে মরে যাবি? খাবি কি? খাও তো 750 1 কেজি, তাও 4-5 7-8 জন, 750 1 কেজি গোস কিনে 7-8 জন খাচ্ছে, খেয়ে আবার দাঁতে কাটুতে বেরোচ্ছে। ও মজা, 7-4 টুকরো করে পেয়ে বলছে খুব মজা। আর আমাদের মুসলমান চোখ মুছবে, এক একজন 1-1.5 কেজি করে টেনে দেবে। কি কথা বলেন, কি ভাবছো? তার মানে শুনে রেখে দেন, একটা কথা বলে যাচ্ছি, সারা ভারতের মধ্যে শান্তি রাজ্য যদি থাকতে হয় এই পশ্চিমবাংলাটাই ছিল। কি সারা ভারতে শান্তির যদি রাজ্য দেখতে চান এই পশ্চিমবাংলাটা এখনো মন্ত্র আছে। কি বুঝলে? এই সারা ভারতের শান্তি রাজ্যটা আমরা কি সুন্দর, হিন্দু মুসলমান কি সুন্দর একসঙ্গে বেড়াচ্ছে, হিন্দু মুসলমান খ্রিস্টান একসাথে চায়ের দোকানে বসে গল্প গুজব হাসি মজা, মাঠে ঘাটে খেলাধুলা, ক্লাবে বসে খেলাধুলা, কি করতেন না করেন গল্প গুজব একই। তার মানে কি কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে না, কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারে না। তার মানে আমাদের শান্তি জিনিসটা, হিন্দু মুসলমান খ্রিস্টান একসঙ্গে বেড়াচ্ছে, এই শান্তিটা দেখে কিছু নেতাদের দেখে কষ্ট হচ্ছে। কুত্তা কুত্তার খাওয়া দেখতে পারেন, তার মানে বুঝতে পারছেন? এক কুত্তাকে যদি ভাত দেন, এই এক কুত্তাকে যদি ভাত দেন, আর এক কুত্তা দাঁত খিচি খিচি আসছে, কি বুঝলেন? এক কুত্তা ঝামেলা শুরু করেছে, এসে খেতে দেবে না ওকে, এসে চালু করে দিয়েছে, কুত্তা কুত্তার ঝামেলা শুরু করে দিয়েছে। আর ও যে খাচ্ছে না, ও মনে মনে করছে এই সময় ছেড়ে দিই, এই সময় খেয়ে নি, নাহলে কেউ এসে পাকামো করবে, ঝামেলা সরা শুরু করে দেবে, ঠিক মতো খেতে দেবে না, এই সময় খেয়ে যায়। আর ই যত দেরি করছে না, এক হাত মেরেছে, ছিটকে পালিয়ে। হ্যাঁ, এবার ছিটকে পালিয়ে যে এবারে খেতে খেতে পালাচ্ছে আর বলছে আমি খাচ্ছি তোর বাবার কি। এটা খেতে খেতে বলছে আমি খাচ্ছি তোর বাবার কি। এইটা কি সরকার বাবু চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে, এই যে এসআইআর মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে নিজে গপ গপ করে খাবো, সেগুড়ে বালি খাবো না, খেতেও দেবো না। তখনই মুসলমানদের, তখনই বুঝতে পারবে গরুর গোশের হিট কেমন, বুঝে নেবে। এবারে কথা ঠিক না বেশি? যাই হোক, কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আমি বলছি কিচ্ছু হবে না। যে শুনে রেখে দেন, আল ইসলাম আল হক আল কুফর বাতিল, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম তখন মাথা নত হয় না, হবে না, জোর বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা বুঝলেন না? তবে মরবে মুনাফিক মার্কা মানুষগুলো মরবে। হাদিস শরীফে আসছে মুনাফিক মার্কা। আর আপনারা কি করে শান্তি চান বলুন তো দেখি? রাগ করবেন না। আপনার বাড়িতে গান চলছে, আপনার বাড়িতে মুসলমানের বাড়িগুলো সব আস্তে 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 দেখবেন সিনেমা ঘর হয়ে যাচ্ছে। মুসলমানের বাড়িতে সুদের হাওয়া চলছে, ঘুষের হাওয়া চলছে। মুসলমান কোন মুখলে শান্তি চাইছো? জালেম সরকারটা তো স্বয়ং আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে, কারো অর্ডারে আসে না, স্বয়ং আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। কিসের কারণে? এই মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। হ্যাঁ, এরা ভাবছে নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুরকে মোটরসাইকেল করে লাইন দিয়ে এসছে, নারে তাকবীর আল্লাহ কুরবান জিন্দাবাদ, হুজুর কিবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়বে। রাগ করবেন আমি বলছি? এরা ভাবছে তাকবীর মারলে মনে জান্নাতে ঢুকে দেবে। হুজুর তোর খেজুর বের করে ফেলবে। যদি বাঁচতে চাও
যদি নাজাত পেতে চাও দুনিয়াতে এবং মরণের পরও আল্লাহ নাজাত দিয়ে দেবে। আল্লাহ পাক তোমাকে নাজাত দেবে, আপনাকে আমাকে নাজাত দেবে। আল্লাহ বলছে তুমি আমার নামাজের পার্টির সাথে সম্পর্কটা রেখে রাখো, আমার নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক রাখো। তুমি যদি বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে আমার নামাজের ওসিলায় তোমাকে সব বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নামাই নাই, রোজা নাই, বাড়ি 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 সব নামাজ উঠে যাচ্ছে, গান বাজনা মদ দাড়ি জুয়া চলছে, মেয়েগুলো কেমন বিহার মধ্যে রাস্তাঘাটে বেরোচ্ছে, লজ্জা নয়? এসব মেয়েরা বেরোচ্ছে, জানবে রাগ করবে না, গার্জেনের দোষ। এই কে কথা বলছে? এই কে বাবা? যত মেয়েরা বেরোচ্ছে জানবে এটা গার্জেনের দোষ। আর বেরোবে না কেন? কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেড়া বানিয়ে রেখে দিয়েছে। মেড়া মানে ভেড়া, বিবিজান। এখন বিবিজান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। কি মন্ত্রী? বাড়ির প্রধান। বিবিজানের কাছে চালাকি করবেন না। হ্যাঁ, আমাদের বিবিজান, প্রত্যেকে বিবিজান এখন কি জানেন? হ্যাঁ, বালিশ মন্ত্রী। কি মন্ত্রী বললাম? ওরে বাপরে, এদের আর একটা ভেতুরি নাম আছে। মা বোনের মেয়েদের, আপনার আমার স্ত্রীদের আর একটা ভেতুরি নাম আছে। এদের নাম হচ্ছে অক্সিজেন মন্ত্রী। কি মন্ত্রী বললাম? অক্সিজেন। এরা দিনে বেলা অক্সিজেন দেবে না, ঠিক শোবার টাইমে মুখ কানে করে খিচিস খিচিস করে তোর বালিশ ফেলে ছেড়ে পালাবে। সাংঘাতিক জিনিস। হ্যাঁ, খুব সাবধান, এদের কাছে চালাই করবেন না। নালে বলে সরকার সমান হক দিয়েছে। যে শয়তান স্ত্রীটা বলবে সমান হক, পাম কাটতে ঝাড়বে। বিয়াদব, তোর সরকার বাবু যদি সমান হক দেয় তাহলে এক কাজ কর। হ্যাঁ, এক কাজ কর। তোকে তোরা তো প্রতি বছর আমাদের ঈদের পরে, ঈদ বকরা ঈদে যখন শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যাস, সালাম করে যাস। এবারে তোকে আমরা সালাম করবো ঈদ বকরা ঈদে। কেমন আছো গো? ভালো। পায়ে সালাম কর, সমান হক। তুমিও সালাম করবো। হ্যাঁ, সমান হক যেমন দিয়েছে। একে তো মোদি আমাদের সরকার বাবু তাল্লাক কুড়িয়ে দিয়েছে, তাল্লাক দেওয়া যাবে না। স্ত্রী কিন্তু যতবার তাল্লাক বলবে, এই স্বামীর সাথে ঝগড়া যদি কোনো অশান্তি ঘটে, দুধ তোমার ঘর করবনি, তোমাকে তাল্লাক 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 তাল্লাক, 5 তাল্লাক 10 তাল্লাক 100 500 যদি দিলেন একটাও লাগবে না, একটাও লাগবে না। আর স্বামী যদি বলে চিংড়ি মাছ মতো লাফাচ্ছি, দেবো দেখবি একটা ধারবো দেখবি। আর সরকার বাবু বলছেন তাল্লাক, তাহলে আমরা কি বলে তাল্লাক দেবো? মোদি 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 কি এই বলে দেবো নাকি? পাগল কোথাকার। খুব সাবধান আমার ভাইজান। বেশি লম্বা করলাম না, বলার অনেক সময় ছিল। ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ নেই ইনশাল্লাহ দোয়া করবেন। শরীরও ভালো নাই, দোয়া করে। আমার সুগার হয়েছে, প্রেশার, হাই প্রেশার, কোলেস্ট্রল। আমি কাছের লোককেও দেখতে পেতাম না। আল্লাহকে এখন আল্লাহকে চোখ দোয়া করবেন। আমার দুটো চোখে লেন্স লাগানো আছে। তাই আমার ছেলে আজকে বলছে আপনি এত রাত জাগছেন কেন? কেন বলে দিতে পারছেন না? সে সাথে জলসে যাবো না। আমার ছেলেকে তো চেনেন তো, আবুজার সিদ্দিকী নাম শুনেছেন? একটাই ছেলে। আর আমার ছেলেকেও বলেছি বাবা, হ্যাঁ খবরদার কোনো ফেতনা যাবি না। কোন চাচা কোন চাষতো ভাই কি করছে দেখতে যাবি না। তোকে একটা কথা ওসিয়ত করে যাচ্ছি, তোর 5 দাদুজান কি কষ্ট করে বাগান সাজিয়ে গেছে, সে বাগানটা নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখবে। আর তোকে এক জায়গায় হুকুম দিলাম, অর্ডার দিলাম, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের কাছে উঠা বসা কর। তোর বড় চাচার কাছে বায়াত হয়ে যা, মুরিদ হয়ে যা, আমি তোকে অর্ডার দিই। তাই বড় ভাইয়ের হাতে বায়াত হয়ে গেছিলে, মুরিদ করে দিচ্ছি। কি ভালো হলো না খারাপ হলো? তোর বড় চাচার নিয়মটা হলো ছোট, তোর ছোট দাদুজানের নিয়ম একদম আমার আব্বাজানের নিয়মে বড় ভাই সাহেব চলেছে। যাই হোক, দোয়া করবেন আমার ভাইজান। এই যে সভাটা করেছেন, আর বেশি লম্বা নেই, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় ইনশাল্লাহ বলবো। যতটুকু বলালেন শোনা, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আল্লাহ আমিন। এই কোথায় উঠছে? বসো।
চালাচ্ছি নাকি? দেখো যাই হোক, এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? এই জোরে বল, খুশি আছে না বেজার? কারা কারা খুশি নাই হাত তোলে। এরা খুশি নাই বলে হুজুর টানে মেরে দিয়েছে, কি করবো? যদি কেউ যদি মনে করে যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হবে? এই খবরদার, জলসা কারো ব্যক্তিগত নেই, জলসা কারো ব্যক্তিগত। তাবারুক দিক আর নাই দিক, আমরা দোয়ালিতে এসছি, তাবারুক খেতে আসি না। আমার আব্বাজানও যখন মেহমানদেরকে খানা খাওয়াতেন, হুজুর কেবলা প্রত্যেকটা মেহমান, যত মেহমান আব্বাজানের কাছে গিয়েছিলেন, আমরা নিজের চোখে দেখা ভাত পর্যন্ত আমরা নিজেরা বয়ে বয়ে মেহমানদেরকে দিচ্ছি, বুঝলেন? হুজুর কেবলা না খেয়ে ছাড়তেন না। আমার মাও আমাকে দোয়া বলেছিলেন একটা কথা, আমার আম্মাজান বলেছিলেন, এই নাম ধরে বলেছিলেন, যখন ভাত খাওয়াবি মেহমানদেরকে টাকার লোভে খাওয়াবি না, যখনই মেহমানদের ভাত খাওয়াবি মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। কোথা দিয়ে আসবে? ওই জন্য একটা দিন বৈঠকানে বসি, আগে বসতাম আর বসি না। ওই একদিন যত মেহমান যাক, এমনি সময় গেলে আমাকে কোনো মতি পাবে না। মাদ্রাসার ছাত্র দেখতে পাই না, আপনি কি দেখবেন? শুক্রবার ছাড়া আমি দলি বসি না। দলি যে বসলেই বিপদ, সব উপরে থুতু করলে নিজের গায়ে পড়ে, যে যার জ্বালাই নিজের, যে যার জ্বালায় আছে, এক কথা বুঝলেন। যাই হোক, যদি কোনো বিষয় দরকার হয় শুক্রবার ছাড়া পাবেন না। দরকার আমার বাড়িতে এক মুঠো খানা খেয়ে আসবে, আল্লাহ কাছে যারা গেছে জিজ্ঞাসা করে, 250, 200, 300 লোক খানা খায় প্রত্যেক জুমা, আমি খাওয়াচ্ছি আল্লাহ। আর এই যে খানাটা করেছে, এই যে তাবারক দেওয়া হয় মাদ্রাসা, মাশাআল্লাহ কমিটির খাওয়া, হ্যাঁ তাবারক দিক নাই দিক, আমরা দোয়া লিখি, আল্লাহ শুকর করুন আপনাদের সহযোগিতায় তাবারক হয়েছে, এই মাদ্রাসা কায়েম হয়েছে আপনাদের সহযোগিতা। কে কার খানা খায়, কারো শিলা লুলুজুমা পায়, জলসা কারো ব্যক্তিগত নেই। তবে যখনই দেবেন, যখনই সাহায্য করবেন, প্রত্যেকটা ভাই নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করবেন, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রসুল দানি বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহর রাস্তা যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ে যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে আল্লাহ মাফ করে দেবে। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে, হ্যাঁ মাদ্রাসা ও জলসা এই একই দুটো মানে উপলক্ষে করে, হ্যাঁ একটা কেউ আল্লাহর বান্দা আছে দেখি 1000 টাকা দিতে পারবে, কি নাম? আমি জানি একবার 4 ঘেঁটে দিয়েছে, 4 ঘেঁটে দিয়েছে, ঘোলাটে করে দিয়ে চলে গেছে, ওই জন্য চাঁদা তোলা একটু কষ্ট হয়। তবুও আমি জানি অনেকে বসে আছে, অহংকার করে বলি না, ওয়াম্মা বেনেমাকে রব্বিকা ফাদ, আল্লাহ শুকরিয়া, অনেকে নিয়ত করে বসে আছে আমার পীরের আওলাদ আসবে, আমি আমার পীরের আওলাদের হাতে কিছু এই মাদ্রাসার জলসার শরীক হব। কথা বলে অনেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের দিক থেকে অবশ্যই দোয়া কবুল। আমার ভাই কি নাম? মুজিদ মোল্লা, মোহাম্মদ ওদু মোল্লা ভাই আমার থাকতে পারেন আল্লাহ গো। তিনি বলছেন, আমি আল্লাহ রাস্তায় জলসা এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা দিলাম। সকলে খুশি না বেজার? আরে জোরে বলুন, খুশি না বেজার? জোরে বলুন ইনশাআল্লাহ। শামীমপুর, বাপের নাম ফজলুর রহমান, 1000 টাকা দেবে।